পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। এর মধ্যেই কিন্তু দেশের প্রত্যেকটি হাটের মতো দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের যে সকল পশুর হাট রয়েছে সেগুলো কিন্তু শেষ সময়ে জমতে শুরু করেছে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি যে কেনাবেচার যে লক্ষ্যমাত্রা বা হাটটি ছিল সেটার থেকে বাড়তে শুরু করেছে। আমরা এখানকার হাট কমিটি যে রয়েছে যারা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এবারে যে লক্ষ্যমাত্রা তারা ধরেছিল সে সপ্তাহে দুদিনে যে তাদের লক্ষ্যমাত্রা রয়েছে ৩,০০০ থেকে ৩৫০০ গরু পশু বিক্রির, সেখানে কিন্তু এবার তা কমে গিয়েছে। তা ১৫০০ থেকে ১৭০০-র মতো বিক্রি হচ্ছে। একই সাথে আমরা বলে রাখি যে এখানে যারা পশু বিক্রেতা রয়েছে তারা তাদের লোকসানের কথা বললেও কিন্তু এখানকার পশু কিনতে আসা যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু অনেকটা খুশির আমেজে কিন্তু এখানে পশু ক্রয় করছে। কারণ গেলবারের থেকে কিন্তু এবার প্রায় ১০ থেকে ১৫,০০০ টাকা কমে তারা তাদের পছন্দের পশুটি ক্রয় করতে পারছে না। একই সাথে বলে রাখি যে এতে করে কিন্তু এখানে যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এই পবিত্র ঈদুল আজহাকে ঘিরে, সেটা কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে। আমি বলে রাখি যে আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের সব থেকে বড় যে পশুর হাটটি রয়েছে পঞ্চগড় পৌরসভার রাজডঙ্গর হাট। এই হাটে কিন্তু ইতিমধ্যে পশু আসা শুরু করেছে। এখানে সকাল ১০টা থেকে শুরু হয় এই পশুর হাটটি কিন্তু রাত ৮টা পর্যন্ত চলে। তবে এই সকাল ১০টা থেকে শুরু হয়ে কিন্তু এখনও যে সকল পশু বিক্রেতা রয়েছে তারা তাদের পশুগুলো নিয়ে আসছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে নামার পথেই কিন্তু বিভিন্ন যানবাহন থেকে নামার পথেই কিন্তু এখানে ক্রেতাদের ভিড় এবং হাঁক ডাকের যে বিষয়টি রয়েছে ক্রয়ের, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি বলে রাখি যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে এবার এই ঈদকে ঘিরে কিন্তু জেলায় ১,৪৫,০০০-এর মতো পশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কোরবানির পশুর। এর মধ্যে কিন্তু ১,২০,০০০ পশু তারা লক্ষ্যমাত্রা ধরেছে যে এবার জেলায় বিক্রি হবে বলে এটা মনে করছেন। আমি সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এবং জাল টাকা শনাক্তকরণের যে সকল ব্যাংকের মাধ্যম রয়েছে সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্য রয়েছে তারাও কিন্তু মাঠে নেমেছে এবং তারা কিন্তু বিভিন্ন হাট বাজারে ঘুরে তাদের যে তদারকির বিষয়টি রয়েছে সেটি করছে। তো সর্বশেষ আমি যদি বলি যে পঞ্চগড়ের ঈদকে ঘিরে যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে এবং সর্বশেষ যে কেনাবেচা সেটা কিন্তু প্রত্যেক দিনই চলমান রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের পশুর হাট থেকে সর্বশেষ খবর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।